আমাদের কাজ শেষ কমপ্লিট। আমরা কালকে সকালবেলা অনুষ্ঠান করবো, সেটা নিয়ে মোটামুটি চলে আছি। এ চলে যাওয়ার মুহূর্তে কিন্তু দেখি যে প্রায় 20-30 জন একটা দল এসে মিছিল করেছে, ধুমধাম এগুলো ভেঙে দিয়ে চলে গেছে। তাহলে কারা আমরা চিনি না, আসলে ব্যক্তিগুলোকে চিনি না কাউকে। না, কোনো কথাবার্তা বলে না। আমরা মানে ওইদিকে বসা ছিলাম, ওরা দেখি এদিক দিয়ে এটা করে ধামধাম চলে গেল। ওরা স্লোগান দিচ্ছিল, আওয়ামী লীগের দোসররা এগুলি স্লোগানগুলো দিচ্ছিল। এই ওরা এইগুলোই বলছে, শেখ হাসিনার ফাঁসি চাই, আওয়ামী লীগের দোসরা সাবধান, হোসে সাবধান, এগুলি আমরা দেখছিলাম। আমরা মনে করছিলাম যে দিদি হয়তো মিছিল করে চলে যাবে, দেখা গেলো আমাদের ইয়েটা ভেঙে দিল। এই না, আমরা বাধা, আমি তো আছি 2-1 জন, আমরা তো সবাই চলে গেছে। আমাদের কাজের যারা ডেকোরেশনের মিস্ত্রি সব শেষ, সবাই চলে গেছে, ফুল ফিনিশড কাজ। তারপরে এখানে সাউন্ড টাউন্ড সবগুলো ইয়ে করে রেডি করে রাখছে, ওগুলো ভেঙে ভেঙে দিয়ে চলে গেছে। এই হচ্ছে আমরা এখনো কেউ আসেনি, আমি সবাইকে ডাকাইছি, দেখা যাক আমরা সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত দেওয়া যাবো আর কি, আদৌ করবো কি না বা করবো না। আমি একক তো সিদ্ধান্ত নিতে পারবো, সেটা তো এটা ডোন্ট নো, আমি জানি না। আমার কাছে কেন যেন এটা অদৃশ্য একটা হাত আছে মনে হচ্ছে আমার, এটাই মনে হচ্ছে আমার কাছে। আমি কেমনে করে বলবো, আমি লোকগুলোকে তো কাউকে চিনি না। আমরা এখন বললাম তো, আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না। আমি এখন সবার সাথে কথা বলছি, যোগাযোগ করছি, সবাই আসলে তারপর একটা সিদ্ধান্ত নেব। অবশ্যই যে এটা যারা এইটার জন্য দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমি অনুরোধ করছি, তড়িৎ ব্যবস্থা নেওয়া দরকার। তাদের সামনে আমাদের বাঙালির ঐতিহ্য না, সব কিছু আমাদের বিসর্জন দিতে হবে বলে আমি বিশেষ করি। কার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে কিন্তু কোনো পলিটিক্যাল কেউ, আমরা সবাই চান পলিটিক্যাল, একদম জেনারেল। আমরা যারা এখানে, আমরা সব হচ্ছে সাধারণ সাংস্কৃতিক কর্মী যারা, আমরা একদম, আমাদের কোনো নন ফেস, কোনো ফেস নাই, কিন্তু ফেস ভ্যালু নাই। তো সেজন্য আমরা মানে ইয়ের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। হ্যাঁ, অবশ্যই নিরাপত্তা অবশ্যই জোরদার করা দরকার এবং আমি মনে করি এখানে একটা বলয় তৈরি করা দরকার বলে মনে করি, নিরাপত্তা বলয় দরকার, নাহলে এখানে অনুষ্ঠান করা যাবে না। আমরা প্রথম থেকেই আপনার ডিসি আমাদেরকে, জেলা প্রশাসন বিভিন্নভাবে মানে পারমিশন দিচ্ছিল না। একবার তো স্থগিত করে দিয়েছে, তারপর আমরা আবার ডাকার পর ওনারা বসছিলাম, আমরাও বসছিলাম, কিন্তু আমাদেরকে পারমিশন দিয়েছে। কিন্তু আজকে সকালবেলা থেকে বিভিন্ন রকম কারণে, যেমন এখানে আমরা একটা ব্ল্যাক, সবসময় ব্ল্যাক থাকে এখানে, যারা ডিসিএলে প্রোগ্রাম দেখেন তা আপনারা সবাই জানেন, পুরাটা ব্ল্যাক রাখি। কারণটা হচ্ছে যে আমাদের ইয়েগুলো একটু ফুটে ওঠার জন্য, আর কিচ্ছু না। আমাদের যে ব্যাকেজটাই যে এটা লাগাই, ব্যানারটা লাগাই, যে আমাদের যে স্পন্সার যারা, তার জিনিসটাকে একটু ফুটে তোলে। এখানে ব্ল্যাকের কোনো কিছু নেই। একজন নাজির আসি বললো যে ব্ল্যাক কাপড়টা চেঞ্জ করতে হবে, কমপ্লিট হয়ে গেছিলো আমাদের কাজটা, ওটা হচ্ছে 12টার দিকে। আচ্ছা, ওটা আবার চেঞ্জ করে সাদা দিলাম। এরপর আসি বললো যে আপনাদের কমিটির লিস্ট দিলাম, পাঠালাম। এরপরে বললো যে আপনারা এখানে ওই যে স্পন্সারের জন্য ইনস্টল করছিলাম আমরা, ওটাকে বাতিল করার জন্য, ওখানে হবে না। আচ্ছা, ওটাকে সরে আমরা এদিকে আনলাম, ওটা মেনে নিলাম। 4:30টার সময় আমাকে একটা ফোন করে বলে যে আপনার কাছে একটা লিস্ট পাঠাইছি, 20টা থেকে 22টা সংগঠনকে বাতিল করতে হবে। তখন বললাম যে ভাই, আমি তো ভাই সংগঠনগুলিকে বাতিল করার তো এখতিয়ার আমি রাখি না, এগুলি করতে হলে তো ভাই আমার প্রোগ্রাম করতে হবে না, তার চেয়ে একটা বেটার, আমি আর পারতেছি না, ফেড আপ, আপনারা আমাদের ভেন্যুর যে পারমিশনটা দিয়েছেন ওটা ক্যান্সেল করে দেন, আমরা অনুষ্ঠানটা করব না। এই সিদ্ধান্ত নেই। এখনও কিছুক্ষণ আগে আমাকে ফোন করছেন এডিসি জেনারেল, উনি বলছে যে আপনাদেরকে বলছিলাম আপনার কোনো সমস্যা, তাহলে এই ঘটনা ঘটলো কেন, আমি সেই জন্য বাতিল করে দিচ্ছি। এখন হামলা করার প্রেক্ষিতে আমরা মনে হচ্ছে আমার প্রশাসন আমাকে সহযোগিতা করছে না, তাই অনুষ্ঠানটা কার জন্য করবো আমি যদি প্রশাসনের সহযোগিতা না পাই? অবশ্যই আমি তো ইয়েতে ভুগতেছি, আপনার সংখ্যা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। কালকে যে এতগুলো ছেলে মেয়ে আসবে, তারা কার উপরে ভরসা করে আসবে? এতগুলো সংগঠন আসবে, তাহলে এই যে এতগুলো সংগঠন আসবে, প্রায় 60টার মতো সংগঠন আছে কালকে, ওখানে অনেক ছেলে মেয়ে বাচ্চা, তারা কি করবে? সে এইসব সিদ্ধান্ত, এগুলি সবগুলি চিন্তা করে আমরা এবারের মতো বর্জন করলাম পয়লা বৈশাখ। আমরা চিনি না কাউকে, আমি স্পেসিফিক কাউকে চিনি না, ব্যক্তিগতভাবে কাউকে চিনি না। আমাদের কাজ তখন শেষ, আমরা তখন অলরেডি কাজটা শেষ করে কিন্তু চলে আছি, মানে আমরা যাওয়ার পথে
যাওয়ার মুহূর্তে এরকম দেখি একটা মিছিল প্রায় 30 থেকে 40 জন একটা টিম কি করে মিছিল করে আসলো। আমি দেখলাম যে ধাম 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 এগুলো ভেঙে দিয়ে চলে গেল। মিছিলে কি স্লোগান ছিল, মিছিলে তারা কি বলেছে? আমার নাম হচ্ছে সুচয় দাস খোকন, আমি হচ্ছে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ ডিসিএলের সমন্বয়কারী। মিছিলে তারা কি বলেছে? তারা আসলে আমরা তো কাজ শেষ করে চলে গেছিলাম, আসলে কারা আসলো কি স্লোগান দিল শুনি নাই, এসে দেখলাম সব ভেঙে ছুঁড়ে ফেললো। পুলিশ তো ছিল, পুলিশ প্রশাসন তো ছিল, কিন্তু এদের মধ্যে মাত্র ওই কয়েকজন লোক এসে স্টেজটা ভেঙে ফেললো। তো নিরাপত্তার ব্যাপারটা আমাদের মাথায় ঢুকলো না, যেহেতু বিকেলবেলায় ডগ স্কোয়াড আসছে, ডগ স্কোয়াড এসে এগুলো সব চেক করে গেছে। তারপরে এরকম একটা হামলা ঘটে গেল। অবশ্যই নিরাপত্তার কোনো ঘাটতি হয়তো থাকতে পারে। আর এই অবস্থায় আমরা যদি এখন অনুষ্ঠান করতে যাই, কোনো গার্ডিয়ান তার বাচ্চাদেরকে এখানে পাঠাবে না। অলরেডি এটা অনেকে ফোন করছে, আমরা আমাদের অনুষ্ঠানে বাচ্চাদেরকে পাঠাবো না। কে নিরাপত্তাটা দিবে? সবাই আতঙ্কে আছে। হ্যাঁ, আমরা আর এগুলো তো আসলে এখন রিপেয়ার করা তো সম্ভব নয়, এটা সম্ভব না। হ্যাঁ অবশ্যই, এই সিকিউরিটি এরিয়ার মধ্যে যেটা ঘটে কালকে তো ঘটতে পারে। এই তবে নিন্দা জানাই যারা করছে, ওনাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। না, এখানে স্টেজে যে অবস্থা, আমরা যদি প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেই, কিন্তু কেউ তো আসবে না, কোনো সংগঠন তো আসবে না, নিরাপত্তাটা ব্যাপার আছে না। কে কার ফ্যামিলির ছেলেটাকে পাঠাবে, মেয়েটাকে পাঠাবে, কে পাঠাবে? এখন এটার স্টেজে নিরাপত্তা এখন আমরা পাইলাম না, হয়তো পুলিশ চেষ্টা করছে। হ্যাঁ, পুলিশ অ্যাকশনে গেছে, ঠিক আছে, কিন্তু এখন তো কোনো ফ্যামিলি যদি না পাঠায়, সংগঠনগুলো না পাঠায়, তাই আমরা কেমনে দায়িত্বটা বলবো, একটু আলাপ করতে হবে, তারপর আমরা জানাতে পারবো। কারণ ফ্যামিলিগুলো তো তার বাচ্চাদেরকে পাঠাবে না এই অবস্থায়, এটা হামলা হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো প্রকাশ করতে চাচ্ছি, এখানে হামলা হয়েছে তো অবশ্যই প্রকাশ করতে চাচ্ছি। আমরা হ্যাঁ, পুলিশ বলছে নিরাপত্তা থাকবে, কিন্তু এখানে তো নিরাপত্তা পাইলাম না তো আমরা। এই তো আধ ঘন্টা আগে, হয়তো 7:30। ঠিক আছে, আমার নাম আব্দুল হাদি। আমরা এখনো সিদ্ধান্ত নিয়ে নেই, ঠিক আছে, আমরা একটু ঘটনাটা হয়েছে যে আমরা যখন এখানে সব কিছু গুছাই টুজা রাখছি, ওরা কয়েকজন 20-15 জন চলে আসি, হঠাৎ ধাম ধুমকি সিঁড়ি মিড়ি ভাঙ্গি টাঙ্গি কিছু রাখে নাই যেগুলা। আমরা তখন মালটালে গুছাই দিয়েছি, আমাদের জিনিসপত্র অনেক কিছু পাইতেছি না, এখনও কিছু খুঁজে পাচ্ছি না, মানে অনেক কিছু চুরি হয়ে গেছে গা আমাদের এখান থেকে। ওরা 20-15 জন ছিল। না, ওরা স্লোগান দিচ্ছে যে মানে আমলিক নিয়ে স্লোগান। আমরা তো আমলিক করি না, বিএনপিও করি না, আমরা তো আছি আমাদের কাজে। ওরা স্লোগান দিচ্ছে যে মানে আমলিক এই বাংলা ঠাই নাই, তা আমরা তো আমলিক বিএনপি, আমরা তো আমাদের কাজে আসছি, আমাদের এগুলো তো বাংলা কোনো ইয়ে নেই। আমরা বাধা দিব কি? আমরা তো ডরে, আমরা এক সাইড হয়ে গেছি এখানে। না, ওনারা সবাই, হ্যাঁ ওনারা ছিল যে ওনারা চলে গেছে আবার দূরে। না, আমাদেরকে কোনো হুমকি দেয় না, আমাদের জিনিসপত্র এগুলা সব ভাঙ্গি টাঙ্গি চলে গেছে। ক্ষয়ক্ষতি দেখতেছেন না আপনি চোখের সামনে, এখানে জিনিস পাচ্ছি না অনেকগুলো। হ্যাঁ, মাইক্রোফোন অনেকগুলো পাচ্ছি না, তারপর এখানে মিশিং একটা ছিল, এটাও নিয়ে গেছে, ওটাও পাইতেছি না। হ্যাঁ, নিয়ে গেছে। কি বলে পরবর্তী, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটু রাখেন এখানে কথা বলতে, সবাই পরে কথা বলছি। এই প্রোগ্রাম করার তার কোনো মানেই হয় না, এত করে ইনসাল্টের করে, ঠিক আছে না? আমরা তো সব মেনে নিছি। হ্যাঁ, আমরা তো সব এখানে আমাদের জেলা প্রশাসনের না, ঠিক আছে, জেলা প্রশাসনের সব কথা